আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা অ্যাফিক্সেশন প্রক্রিয়াটিকে নিয়ে আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাফিক্সেশন নিয়েছি। মূলত আমরা পার্টস অফ স্পিচ শিখেছি একটি কারণে, সেটা হচ্ছে অ্যাফিক্সেশন শেখার কারণে, যাতে আমরা সহজে সেটা আইডেন্টিফাই করতে পারি। এখানে অ্যাফিক্সেশন এই প্রক্রিয়াটিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সাফিক্স আর একটা হচ্ছে প্রিফিক্স। মানে এখন আমি সাফিক্স আর প্রিফিক্স বিষয়টাকে স্পষ্টভাবে তুলে ধরছি। প্রিফিক্স যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ওয়ার্ড বা শব্দের শুরুতে বসে, মানে বুঝতে পারছো, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যখন কোনো ওয়ার্ডের শুরুতে বসে এবং অর্থের পরিবর্তন ঘটায় তখন তাকে প্রিফিক্স বলে। এখন এখানে হতে পারে অর্থের পরিবর্তন হতে পারে, বিপরীত শব্দ তৈরি হতে পারে, এমনকি হতে পারে যে সেটা পার্টস অফ স্পিচে পরিবর্তন হয়ে যেতে পারে, যেমন নাউন টু ভার্ব, ভার্ব টু নাউন, এরকম প্রক্রিয়া হতে পারে। তো এখানে এক্সাম্পল হিসেবে ফর এক্সাম্পল এবল, এবল মানে একটা আর কি সামর্থ্য বোঝায়। এখন আনএবল, এখানে আন যেটা দেখতে পাচ্ছ এখানে তো আন লেখা আছে এবলের আগে, এটা হচ্ছে প্রিফিক্স, পি দিয়ে রেখেছি, তোমরা সহজে বুঝতে পারবে। দেন আমরা সাফিক্সে চলে যাচ্ছি। সাফিক্স যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ওয়ার্ডের পরে বসে এবং অর্থের পরিবর্তন ঘটায় তাকে সাফিক্স বলে। এখন একটা মজার বিষয় হচ্ছে, যখন তোমরা প্রিফিক্স, প্রিফিক্স মানে তো কোনো কিছু পূর্বে বসে, মানে কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি পূর্বে বসে, আর সাফিক্স মানে হচ্ছে যেটা কোনো শব্দের পরে বসে, যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি পরে বসে এগুলো। ফর এক্সাম্পল ক্রিয়েট, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, তৈরি করা। এখন ক্রিয়েশন এটাকে আমি ভার্ব টু নাউন করে দিয়েছি। কিভাবে? আমি লাস্টে সংযোগ করেছি ক্রিয়েশন। এখানে এস মানে এটা হচ্ছে সাফিক্স, মানে শব্দের যেহেতু পরে বসেছে একটা বর্ণ বা বর্ণ সমষ্টি, সেই জন্য আমরা সাফিক্স ইউজ করেছি লাস্টে। দেন এখানে নোট আরেকটা জিনিস আছে, অনেক ক্ষেত্রে তুমি দেখতে পারবে একটা ওয়ার্ডে সাফিক্স আর প্রিফিক্স একসাথে, তখন আইডেন্টিফাই কিভাবে করবে। এখন দেখো এখানে এক্সাম্পল হিসেবে লেখা আছে এক্সপেক্ট, এক্সপেক্ট অর্থ প্রত্যাশা করা। তো তারপরে এখানে আমি সাফিক্স আর প্রিফিক্স দুটোই যোগ করে দিলাম। আনএক্সপেক্টেবল, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত, এখানে আর শুরুতে যেহেতু বসেছে তাহলে এটা অবশ্যই প্রিফিক্স। আর তারপর এবল, এবল হচ্ছে সাফিক্স। এখানে এক্সপেক্ট হচ্ছে মূল ভার্ব, এখানে দেখো মানে মূল ভার্ব, সরি আই মিন মূল ওয়ার্ড, এটা এক্সপেক্ট, এটা হচ্ছে মূল শব্দ, যেহেতু এক্সপেক্ট এখানে মূল শব্দটা আমি দিয়ে দিয়েছি। আর মাঝখানে কি হলো এক্সপেক্ট, আর শুরুতে আন প্রিফিক্স এবং এবল সাফিক্স। আশা করি তোমরা এই যে সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ভালো একটা ধারণা পেয়েছো। শুরুতে আমরা যেহেতু ধারণা দিই, গ্রামার শুরু করার আগে একটা বিষয়ের ধারণা দিই এবং দেন আমরা সেই গ্রামারটাকে ভালোভাবে শুরু করি। তো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে কঠিন গ্রামারে আর কি অগ্রসর হওয়ার জন্য। তো আসলে শুরুতেই মজার একটা গ্রামার দিলাম তোমাদের, যাতে তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারো। সেই ক্ষেত্রে তোমরা অনেকেই আছে যে সাফিক্স প্রিফিক্স সহজে বুঝে না, সেক্ষেত্রে বোঝার জন্য তোমাদের বেশি বেশি ভোকাবুলারি ইউজ করতে হবে, মানে ভোকাবুলারি প্র্যাকটিস। আমি বলবো ইংলিশে ডেভেলপ করার জন্য তোমাকে ভোকাবুলারি অবশ্যই প্র্যাকটিস করতে হবে গ্রামারের পাশাপাশি। আবার যে গ্রামার চেয়ে তুমি ভোকাবুলারি প্র্যাকটিস করবে তাও কিন্তু না, তোমাকে দুইটা জিনিসই আইডেন্টিফাই করতে হবে, একটি হচ্ছে ভোকাবুলারি আর একটি হচ্ছে গ্রামার। এই দুটোর মাধ্যমেই তুমি হয়তো এগিয়ে যেতে পারবে। দেন তোমার 4টি স্কিল যে বললাম আমি, রাইটিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, লিসেনিং স্কিল, এই 4টি স্কিল ভালোভাবে থাকতে হবে, তাহলে তোমার ইংলিশ তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আশা করি তোমরা এই অ্যাফিক্সেশন প্রক্রিয়াটি বুঝতে পেরেছো, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং কমেন্ট করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, যাতে পরবর্তীতে তোমরা এইসব গ্রামার ভিডিও পেতে পারো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।